বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম একটি মন্ত্র। সেই মন্ত্রটি হলো স্বামী স্ত্রী বশীকরণ করার মন্ত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের মেন টপিকটা হচ্ছে স্বামী স্ত্রী বশীকরণ করার মন্ত্র। এই বশীকরণ করার মন্ত্রের মাধ্যমে আপনারা স্বামী স্ত্রীকে অবশ্যই বশ করতে পারবেন। স্বামী চাইলে স্ত্রীকে বশ করতে পারবে, স্ত্রী চাইলে স্বামীকে বশ করতে পারবে। ঠিক আছে, এটি একটি খুবই শক্তিশালী বশীকরণ মন্ত্র। আপনারা দ্বারা অনেকেই এর মাঝে স্বামী স্ত্রী বশীকরণ মন্ত্র খুঁজছেন, কিন্তু কোনো ভালো মন্ত্র খুঁজে পাচ্ছেন না। আমার এই মন্ত্রটি অবশ্যই একবার প্রয়োগ করে দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আপনি যদি মন্ত্রটি একবার ভালোভাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। তাই এখন আর কোনো কথা না বলে মন্ত্র মেন টপিকে ফিরে আসা যাক, কীভাবে আপনি এটি প্রয়োগ করবেন। প্রয়োগ করার পূর্বে সচরাচর বারবার যেটা বলে থাকি, আপনার এই মন্ত্রটিকে জাগ্রত করে নিতে হবে, কিন্তু এই মন্ত্রটিকে আপনাকে জাগ্রত করতে হবে না। এটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। এই মন্ত্রটিকে জাগ্রত করা লাগবে না, একবারে ডাইরেক্ট আপনি প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, এটি একটি গুরুবিদ্যা। প্রয়োগ করবেন কীভাবে সেটা বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। প্রয়োগ বিধিটা একদম সহজ, যদি আপনি সঠিকভাবে করতে পারেন। প্রয়োগ করতে হলে পরে কবিরাজের দোকান থেকে যে ভোজপত্র কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, ভোজপত্র কিনে নিয়ে এসে উক্ত মন্ত্রটি লাল কলম দ্বারা ওই ভোজপত্রের উপরে লিখবেন। আর অমুক অমুকে যেখানে লেখা আছে, আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে বশ করতে চান আপনার স্ত্রীর নাম দেবেন, আর স্ত্রী যদি স্বামীকে বশ করতে চান তাহলে ওইখানে স্বামীর নাম দেবেন। দেওয়া হয়ে গেলে পরে ওই মন্ত্রটি আপনি ভাঁজ করে একটি তামার তাবিতে ঢোকায়ে মুখটি মোম দ্বারা সিল করে দেবেন। সিল করে দেওয়া হয়ে গেলে পরে আপনার আর কোনো কিছু করতে হবে না, শুধু আপনার স্বামী বা স্ত্রী যাকে যে বশ করতে চান আর যেদিকে ঘুমায় খাটের, ঠিক আছে, পারলে পরে এটি বালিশের ভিতরে ঢুকাই দেবেন, সব থেকে ভালো হয়। আর না হলে পরে এটি বালিশের নিচে রেখে দেবেন, যাতে আপনার স্ত্রী বা স্বামী চোখে দেখতে না পারে। এটি যার ক্ষেত্রে আপনি বশের কাজ করতে চান, স্বামীর ক্ষেত্রে করলে স্বামী বালিশের ভিতরে বা নিচে, স্ত্রীর ক্ষেত্রে কাজ করলে স্ত্রী বালিশের ভিতরে বা নিচে, এভাবে রেখে দিলে পরে আপনার স্বামী বা স্ত্রী যাকে বশ করতে চান সাথে সাথে সে 1 থেকে 2 দিনের ভিতরে আপনার ভিতরে সে বশ হয়ে যাবে। তার ভিতরে আল্লাহর রহমত তৈরি হবে, তাদের ভিতরে আপনাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে। আপনার স্ত্রী যদি আগে কোনো বাইরে সমস্যা করতো, আপনার দেখতে পারতো না, সে আপনাকে দেখতে পাবে, ভালোবাসবে, আপনার কথা শুনবে। আপনার স্বামী যদি পরকে কেউ বেরোতো, আপনার মারধর করতো, তাহলে সেটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তবে সঠিক নিয়মে করতে হবে। যদি ভুলভাল কাজ করেন তাহলে কিন্তু হবে না। এটা একদম সহজ নিয়ম। আমি যেভাবে বললাম এভাবে কাজ করলে 100তে 100 ফলাফল পাবেন, কারণ আমি প্রত্যেকটা মন্ত্র প্রয়োগ করার পরে আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কবিরাজি তন্ত্রমন্ত্র কাজ দেশ ও দেশের বাইরে থেকে 100% গ্যারান্টি সহকারে করাতে চান, নিচে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ আপনার গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। ঠিক আছে, আর আপনারা যদি এই কাজটি করতে না পারেন তাহলে এবার আমি এটা করে দিতে পারবো, আমার মাধ্যমে চালানের মাধ্যমে করে নিতে পারবেন। একদিনের ভিতরে আপনার কাজের ফলাফল আপনি সারা জীবনকার জন্য পেয়ে যাবেন। এখন এটি প্রয়োগ করবেন কারা? যাদের স্বামী দেখা গেলো বাইরে পরকে কেউ বেড়ায়, স্ত্রীর কোনো দাম দেয় না, স্ত্রীর ভরণ-পোষণ দেয় না, আপনার স্ত্রী কোনো কথা মান রাখে না, কিন্তু আপনার স্ত্রী চাই যে সংসার করতে, তাহলে পরে এটি প্রয়োগ করতে পারেন। এটি ভেবে বললাম, প্রয়োগ করে যদি একবারই করতে পারেন, আপনার হাতের মুঠোয় আনতে পারেন, সারা জীবনকার জন্য ওই স্বামী আপনার কথায় উঠবে বসবে, সারা জীবন আপনাকে সে ভালোবাসবে। আবার স্ত্রী যদি স্বামীর কোনো দাম দেয় না, দেখা গেলো যে তারা বিবাহ করেছে কিন্তু স্বামীর কথায় কোনো পাত্তা দেয় না, বাইরে পরকে কেউ বেড়ায়, প্রেম করে বেড়ায়, ঠিক আছে, সংসারে কোনো মনোযোগী নয়, স্বামী যদি চাই এটি প্রয়োগ করতে, আপনারা চাইলে পরে প্রয়োগ করতে পারবেন। এক কথায় এটি উভয় পক্ষে প্রয়োগ করতে পারবেন, স্বামী স্ত্রী উভয়ই প্রয়োগ করতে পারবেন। যেভাবে বললাম এভাবে প্রয়োগ করেন, 100তে 100 আপনার গ্যারান্টি দিলাম, ফল পাবেন। তবে যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু এর জন্য দায়বদ্ধ আমি নয়। উল্টাপাল্টা কাজ করলে কিন্তু ফলও উল্টাপাল্টা হয়। নিজের মন মতন যদি নিয়ম বানান, নিজের মন মতন কাজ করেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, আমার মন মতন কাজ করে দেখেন, আমার নিয়ম অনুসারে কাজ করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। অনেকেই বলেন যে ভাই আমি ফলাফল পাইনি। ভাই সেটা আপনার ব্যর্থতা, এটা ব্যর্থতা আমি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে।